আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না ধর্মতলায় যাবার ভিডিওটা পুরো দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ধর্মতলায়। আর এই হোটেলটা আমার বর ফেয়ারে এসেছিল অনেকদিন আগে, বলছিল অনেক সুন্দর। আর উনি তো অনেক জায়গায় যায় প্রায় ফেয়ারে, উনি যদি ব্লগ বানাতো আগে থেকেই ভাইরাল হয়ে যেত, কিন্তু উনি অতটা ভিডিও করতে ভালোবাসেন। ওনার জায়গায় আমি হলে নিজেকে ভাইরাল করে দিতাম। আর যাকে বাদ দিন, যা আছে ওটাই দেখাচ্ছি। এই ধর্মতলায় কি ভিড় আর কি দাম। ঈদের এক সপ্তাহ বাকি বলে দোকানিরা যতটা লোটা লুটে নিচ্ছে। আর এই ব্যাগটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু আমার বরের পছন্দ অন্য, তাই জন্য অন্যটাই নিয়ে নিয়েছি, পরে দেখাবো। আর এখানে একটা ফলোয়ার্সের সঙ্গে দেখা হলো, তারপরে ফটো তুলে আবার কেনাকাটা করতে বেরিয়ে গেলাম সামনের দিকে। আর একটা দাদা বলছে, কেমন করে তুমি ভিডিও করো বলো তো। মেটিয়া বস থেকে এসেছিল ভাবিটা, দাদাটা বলে আজকে ব্লগে বলবে যে আজকে কি ভিড় ছিল আর দামও বেশি ছিল, আমার বড় ছেলেকে বাড়িতে রেখেছি, এরকমই বলবে। তো আমি কত হাসবো। তারপরে এখানে আমাদের খিদে পেয়ে গেছিল, খেতে গিয়েছিলাম। এখানে গিয়েও দেখি অনেক ফলোয়ার্সের সঙ্গে দেখা হলো। তারপরে খাওয়া শেষ হতে না হতেই দেখি ফলোয়ার্স দূর থেকে দেখছি আমাদেরকে। আর এত গরম হচ্ছিল, দেখি আইলানা পুরো চোখের ঘেঁটে ভূত হয়ে গেছি। আর অনেক মুরব্বী মানুষরাও বলে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে। এইটা শুনেই বেশি ভালো লাগে যে পুরো ফ্যামিলি আমাদের ভিডিও দেখতে পারে, বাচ্চারাও খুব পছন্দ করে ভিডিও। আমি তো কমেডি ভিডিওতে কিছু বলতে পারতাম না, অনেকজনের অনেক প্রশ্ন ছিল, তাই জন্য আমি মিনি ব্লগটা আবার চালু করেছি নতুন করে। বেশি কিছু কেনাকাটা হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। আর হ্যাঁ, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেতে যেতে দেখি আফিয়া মোল্লার সঙ্গে দেখা হলো, আর একটু গল্প হলো। ওনার বর তো কি খুশি, আমাদের ভাই হয়। তারপরে নেড়া বেলতলায় চলে এলাম নিজের বাড়িতে। আর এটা তো নবান্ন, সবাই জানেন, এর পাশেই আমাদের বাড়ি। ওকে টাটা বাই।